নমস্কার বন্ধুরা। বিভিন্ন সময়ে স্কুলের বিভিন্ন ফাইল ডিআই অফিসে জমা করতে হয়, কারণ সেখান থেকে অনুমোদন মেলে, সেটা অ্যাপ্রুভালের হোক, এরিয়ারের হোক, পে প্রোটেকশনের হোক, বিভিন্ন ক্ষেত্রে। কিন্তু দেখা যায় অনেক সময় ডিআই অফিসে ফাইল হারিয়ে যায়, দীর্ঘসূত্রিতা এবং একটা তো চলিত কথাই আছে, ডিআই অফিসগুলো ঘুঘুর ভাষা। এই যে দীর্ঘদিনের সমস্যা, সেটাকে মেটানোর জন্য শিক্ষা দপ্তরের একটি যুগান্তকারী উদ্যোগ খুব শীঘ্রই সামনে আসতে চলেছে। বহুদিন ধরেই এটা শিক্ষকদের এবং প্রধান শিক্ষকদের একটা বড় দাবি ছিল। সেই দাবি যদি পূর্ণ হয়, সেই পথেই কিন্তু একটা দেখা যাচ্ছে, একটা ইউজার ম্যানুয়াল সামনে এসছে, যেখানে অনলাইন ফাইল ট্র্যাকিং সিস্টেম কিন্তু চালু হবে। এটা যদি কার্যকরী করা যায়, দীর্ঘসূত্রিতা কমবে, সহজেই ফাইল খুঁজে পাওয়া যাবে এবং পুরো বিষয়টা কিন্তু একটা টাইম ফ্রেমের মধ্যে আসবে। এই যে ব্যবস্থা, সেটাকে বলা হচ্ছে অনলাইন ফাইল ট্র্যাকিং সিস্টেম। এখানে কোনো প্রপোজাল, অ্যাপ্লিকেশন যেটা এইচওআইরা পাঠান, সেটা ডিআই এর কাছে জমা পড়লে তার যে রিসিভ কপি হবে, সেই রিসিভ কপি দিয়ে কিন্তু অনলাইনে আইএসএমএস সিস্টেমে কাজ করা যাবে। এবং রিসিভ কপি যেটা, তারা ফিজিক্যাল কপি যেটা রিসিভ করছেন সেইটা, এবং অনলাইনেও যে ওএফটিএস, যে অনলাইন ফাইল ট্র্যাকিং সিস্টেম, সেখানেও কিন্তু ইনপুট আসবে। অর্থাৎ ডিআই সেখানে জানতে পারবেন তার ফাইল এসছে অমুক স্কুলের অমুক স্টাফের। তো সেইটা দেখে ডিআই কিন্তু তার ডিলিং ক্লার্ক বা ডিলিং অ্যাসিস্ট্যান্ট যারা থাকবেন, তাদের কাছে অনলাইনে সেই বিষয়টিকে পাঠাতে পারবেন। পুরো ব্যবস্থাটা অনলাইনে হওয়ায় স্কুল কিন্তু জানতে পারবে যে কোনো অবজেকশন আছে কিনা। তাকে ডিআই অফিসে গিয়ে নিয়মিত খোঁজ রাখতে হবে না, বা ডিআই অফিসে ফাইল হারিয়ে যাওয়ার ব্যাপারটিও এই ক্ষেত্রে কিন্তু অনেকটাই কমে আসবে। এখানে পুরো বিষয়টি একটি খসড়া দেওয়া হয়েছে। এবার যে ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সরাসরি ডিআই অফিস অনুমোদন দিতে পারবে না, ডিএসসির অ্যাপ্রুভাল লাগবে, বা কোনো বিষয় যেটা বোর্ড বা কাউন্সিলের কাছে পাঠাতে হবে বা এসএসসির কাছে পাঠাতে হবে, সেগুলো ডিআই ফরওয়ার্ড করবেন। প্রয়োজনে সেই ফরওয়ার্ডিংগুলোও কিন্তু জানতে পারবে, কিন্তু কনফিডেন্সিয়াল ম্যাটার হলে সেটা সামনে আসবে না, শুধু কমেন্ট জানা যাবে যে ওই অফিসে পাঠানো হয়েছে। এবার এই বিষয়টি কত দ্রুত কার্যকরী হয়, কোন কোন জেলায় হয়, কিছু কিছু জেলায় শোনা যাচ্ছে যে পাইলট প্রজেক্ট হিসাবে আসবে। এখন সেটা দেখা যাক। এইচওয়াই লগ ইন থেকে যে অনলাইন ট্র্যাকিং সিস্টেম, একটি নতুন সিস্টেম আসবে, যেখানে সাবমিশন অফ প্রপোজাল, ট্র্যাকিং অফ প্রপোজাল, সার্চিং অফ প্রপোজাল, তিনটি অপশন পাওয়া যাবে। এবার সাবমিশন অফ প্রপোজালে তাকে কিছু ফিল্ড পূরণ করতে হবে। পূরণ করার পর, অর্থাৎ কোন পারপাসে তিনি দিয়েছেন সেখানে সিলেকশন করা যাবে, সেটা অ্যাপ্রুভাল হতে পারে, এরিয়ার হতে পারে, বিভিন্ন ক্ষেত্র। ম্যাটারটার সম্পর্কে ছোট্ট করে একটু লিখতে হবে, কোন বিষয়ে, স্কুলের নাম, সার্কেল, রেফারেন্স মেমো নাম্বার, যে লেটারটা জমা করেছেন তার রেফারেন্স মেমো নাম্বার, তার ডেট, কত তারিখে রিসিভ হয়েছে তার ডেট, এবং এখানে রিসিভিং যে লেটারটা সেটাকে আপলোড করে দিতে হবে। তারপর জমা করে দিলে, সাবমিট বাটনে প্রেস করে দিলে এটা ডিআই এন্ডে চলে যাবে। ডিআই কিন্তু এটাকে দেখতে পারবেন, এবং যে ফাইলটা জেনারেট হবে সেটা প্রয়োজনে এইচওয়াই লেভেলেও এডিট করা যাবে, আর ডিআই লেভেল থেকেও কাজ করা যাবে। এবারে কোন কাজটা কতটুকু হয়েছে, ডিআইরা কিন্তু তাদের সিস্টেমে দেখতে পারবেন। কোনো একটি স্কুলের হয়তো পে প্রোটেকশন, কোনোটার হয়তো এরিয়ার ক্লেম, যেগুলো বলছিলাম, সেগুলো কিন্তু প্রয়োজনে তিনি অনলাইনেই পাঠাতে পারবেন। এবং পুরো ব্যবস্থাটা অনলাইনে হওয়ার জন্য খুব সহজ হবে। এই ব্যবস্থাটি যত দ্রুত কার্যকর করা যায় তত ভালো, এবং ট্র্যাকিং নাম্বার দিয়ে কিন্তু যে কোনো সময় অনলাইন ট্র্যাকিং সিস্টেমে সার্চ করা যাবে। তো পুরো বিষয়টাকে অবশ্যই সাধুবাদ জানাতে হয়, খুব দ্রুত চালু হোক। এবং বিস্তারিতভাবে যখন এই বিষয়টি আসবে সামনে, আমরা আরও এই বিষয়ে আপনাদের সামনে আনার চেষ্টা করব। আজকে এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।